শৈশবের দুরন্তপনা, সঙ্গদোষ কিংবা জেদের বশে নানা অপরাধে যুক্ত হয় শিশুরা, যার কোনো কোনোটি ছাড়িয়ে যায় মাত্রা। তাই খুনের মতো অপরাধেও নাম লেখায় কেউ কেউ। এসব শিশুকে কারাগারের বদলে স্বাভাবিক জীবনে ফেরাতে পাঠানো হয় সংশোধন কেন্দ্রে। তবে তাদের সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান নেই রাষ্ট্র বা বেসরকারি সংস্থাগুলোর কাছে। পুনর্বাসন প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ, তাই অপরাধের নাম লেখানো শিশুদের বিজ্ঞান ভিত্তিক পরিচর্যার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকায় মা কুমকুম চৌধুরীকে হত্যার অভিযোগে ছেলে সুমিত চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন বাবা সুখময় চৌধুরী। এ ঘটনায় পুলিশ আটক করে সুমিতকে। আবার ফরিদপুরে মোটরসাইকেলের আবদার পূরণ না করায় বাবা রফিকুল হুদাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মেরে ফেলার অভিযোগে মামলা হয়েছে ছেলে ফারদিন হুদা মুগ্ধের বিরুদ্ধে। অপরাধমূলক এমন নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় আটক হয় অনেক শিশু। তবে এদের সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান মেলে না সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তথ্য নিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, গত বছর বিভিন্ন অপরাধে আটক করা হয় 128 শিশুকে। পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, গড়ে প্রতি বছর আনুমানিক 2000 শিশুকে নানা অপরাধে আটক করা হয়। দেখা গেল একটা মামলা যখন হয় তখন হয়তোবা সেই মামলাতে আপনার 5 জন অ্যারেস্ট থাকে, হয়তোবা দেখা গেল 5 জন আসামির ভিতরে হয়তোবা একজন হচ্ছে আন্ডার এজ। ইট মে হ্যাপেন লাইক দিস। ওই আলাদা করে আবার সেই ওইভাবে আসলে তথ্যগুলো আমাদের এখানে সংগ্রহিত নেই আর কি। সরকারিভাবে পরিচালিত 2টি কিশোর এবং 1টি কিশোরী উন্নয়ন কেন্দ্রে আসন সংখ্যা মাত্র 600। মনোবিজ্ঞানীরা বলছেন, শিশু বয়সে অপরাধ ঘটানোর পর ভবিষ্যৎ জীবন সুস্থ স্বাভাবিক করার জন্য দরকার বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা। সে তো একটা অপরাধ করেছে এবং এই প্রবণতা তার ভিতরে থেকে যেতে পারে। আরও কোনো সহিংস ঘটনায় সে এইভাবে নিজেকে প্রকাশভঙ্গি ঘটাতে পারে, যদি না তার যথাযথভাবে ইন্টারভেনশন হয়, কাউন্সেলিং হয়, মনোচিকিৎসা না হয়, তাহলে তাকে আইনি প্রক্রিয়ায় কিশোর অপরাধী হিসেবে, এখন তো সে অপরাধী হয়ে যাবে, যে প্রক্রিয়া আছে সেটা তো চলবেই। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের বাচ্চাদের আমরা বলবো যে একটু মনস্তাত্ত্বিক চিকিৎসা দরকার। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দেশে যে 3টি উন্নয়ন কেন্দ্র রয়েছে সেগুলোর কার্যক্রম নিয়েও আছে বিতর্ক। 2014 সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের টঙ্গীর উন্নয়ন কেন্দ্রটিতে 20 জন শিশু কিশোর ধারালো ব্লেড দিয়ে নিজেদের রক্তাক্ত করে। তাদের অভিযোগ ছিল নির্যাতন আর ঠিকমতো খাবার না পাওয়া। পরবর্তীতে তদন্তে ওই শিশু কিশোরদেরই বেয়ারা মন্তব্য করে প্রতিবেদন দেওয়া হয়। সমাজ কল্যাণের এই শিক্ষকের মতে, দেশে অপরাধের সংস্পর্শে আসা শিশুদের পুনর্বাসন প্রক্রিয়ায় ত্রুটি আছে। কিশোরের যে ঘটনাগুলো ঘটলো তাদের তো আমরা ফেলে দিতে পারবো না, বা পরবর্তীকালে তারা যদি একটা শাস্তিও হয়, শাস্তি থেকে বের হয়ে আসে, তাদেরকে তো সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। আমাদের যে ব্যবস্থা সত্যিকার অর্থে পর্যাপ্ত তো নয়। একটা কম্প্রিহেন্সিভ কেয়ারের প্রয়োজন, যেখানে সমাজকর্মী থাকবে, যেখানে চিকিৎসক থাকবে, যেখানে আইনজীবী থাকবে, যেখানে মনোবিজ্ঞানী থাকবে। সঠিক পরিচর্যা করা গেলে এসব শিশুরাও ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এই শিক্ষক। বাংলাদেশের আজকের শিশু কিশোর কিন্তু বাংলাদেশের শিশু কিশোর না, এরা হলো বিশ্বের শিশু কিশোর। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।